নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু 2 থেকে 3টে খবর আজকে তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত তোমার প্রিয় দলের সব খবর কিন্তু এক এক করে পেয়ে যাবে প্রতিদিন। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের হয়ে খেলে যাওয়া একজন তারকা দুর্ধর্ষ বিদেশি প্লেয়ার, যিনি 40 বছর বয়সে এসে অবসর ঘোষণা করলেন। মানে গতকাল তার অবসর ঘোষণা করেছে। মোহনবাগান দলের হয়ে একটা সিজনে খেলে গেছিলেন, আর সেই প্লেয়ারটি হচ্ছেন ড্যারিল ডাফি, যিনি কিনা একজন স্কটিশ স্ট্রাইকার পজিশনের ফুটবলার। এই ফুটবলারটিকে আশা করি মোহনবাগান দলের সমর্থকরা কেউই ভোলেনি, কারণ তিনি একটা সিজনে মোহনবাগান দলের হয়ে খেলতে এসেছিলেন এবং সেই বছর কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। মোহনবাগান দলের হয়ে সমস্ত প্রতিযোগিতায় সেই বছর তিনি 13টি গোল করেছিলেন এবং একটি অ্যাসিস্টও করেছিলেন। এছাড়া সেরা বিদেশি খেলোয়াড় পুরস্কার যেটা ভারতের থেকে, সেটা কিন্তু জিতেছিলেন 2014 সালে। এরপরে গোয়া এবং সালগাওকার দলের হয়ে যখন খেলছিলেন, তারপর গোয়াতে কিন্তু লোন ডিলে আইএসএল খেলার জন্য গেছিলেন, সেখানে 4টি আইএসএল ম্যাচও খেলেছিলেন। তো সব মিলিয়ে মোহনবাগান দলের অন্যতম একটা সেরা প্লেয়ার ছিলেন এই বিদেশি প্লেয়ারটি সেই বছর যখন তিনি খেলতে এসেছিলেন। তো সেই স্কটিশ স্ট্রাইকারটি কিন্তু 40 বছর বয়সে এসে গতকাল অবসর ঘোষণা করেছেন। ড্যারিল ড্যাফি, তার পারফরমেন্স অনবদ্য পারফরমেন্স ছিল। মোহনবাগান দলের হয়ে যখন খেলেছে প্রতিটা ম্যাচেই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। তো এই ফুটবলারটি কিন্তু অবসর ঘোষণা করেছে। তো কার কার পছন্দের ফুটবলার ছিলেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। পুরনো দলে, ফর্মার দলে আবারও ফিরতে পারে সন্দেশ ঝিঙ্গান। এফসি গোয়া দলের হয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে তার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে, যেখানে শুরুতে তিনি না থাকাকালীন এফসি গোয়ার ডিফেন্স একদমই ভালো খেলতে পারছিল না, কিন্তু এখন সন্দেশ ঝিঙ্গান আসার পর গিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এফসি গোয়া এবং ডিফেন্সটাও যথেষ্ট মজবুত। তাই এই সন্দেশ ঝিঙ্গানকে এখন পুরনো দল ফেরাতে চাইছে। সেই পুরনো দলটা হচ্ছে যখন তিনি প্রথম শুরু করেছিলেন আইএসএলে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে। তো সেই কেরালা ব্লাস্টার এফসি দল মানে ফর্মার দল তাকে ফেরানোর জন্য কিন্তু একটা চেষ্টা করছে, কিন্তু ফেরানোর জন্য কথাবার্তাও বলেছিল, কিন্তু সন্দেশ ঝিঙ্গান কিন্তু এখনই ফিরতে রাজি নয়। এফসি গোয়াতে তিনি খুশি রয়েছেন, তাই তাকে এখন ফেরানো সম্ভব নয়। তাই সেই মতো আগামী মানে নতুন বছরের যখন সিজন শুরু হবে তখন কিন্তু একটা ফেরানোর চেষ্টায় রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দল। তো সব কিছু ঠিকঠাক থাকলে সন্দেশ ঝিঙ্গানকে কিন্তু আমরা আবার খেলতে দেখতে পারি কেরালা ব্লাস্টার এফসি দলের জার্সি গায়ে, সেটা আগামী বছর হতে পারে। এর পাশাপাশি আরও একটা খবর প্রীতম কোটালকে নিয়ে। তো প্রীতম কোটালকেও কিন্তু মোহনবাগান দল ফেরানোর জন্য চেষ্টায় ছিল, এই বছর শুরুতেই সেটা করতে চেয়েছিল, কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল একটা সোয়াইপ ডিলের মাধ্যমে তাকে দিতে চেয়েছিল যে অভিষেক সূর্যবংশীকে তোমরা আমাদের দাও, আমরা তোমাদেরকে প্রীতম কোটালকে দেব, এরকম একটা প্রস্তাব রেখেছিল। কিন্তু অভিষেক সূর্যবংশীকে নিয়ে কোচ মলিনার একটা বড় পরিকল্পনা ছিল এবং ম্যানেজমেন্টও তাকে ছাড়তে রাজি ছিলেন না, তাই প্রীতম কোটালকে কিন্তু সেই সময় সেই ডিলটা কিন্তু হয়নি। কিন্তু প্রীতম কোটাল মোহনবাগান দলের টার্গেট লিস্টে রয়েছে। যদি সম্ভব হয় তাহলে এই বছর না হলেও আগামী বছর নেওয়ার একটা সুযোগ থাকছে তাদের কাছে, বা সেই চান্সটা নেবে যদি নিতে পারে মোহনবাগান দল। আর যদি না নিতে পারে তাহলে কিন্তু সেটা হয়তো সেইভাবে আর এগোবে না, কারণ 31 বছর বয়স হয়ে গেছে প্রীতম কোটালের, সেই পারফরমেন্সটা হয়তো তিনি আর দিতে পারবে না অ্যাজ এ সিবি হিসেবে। কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার, অভিজ্ঞ ফুটবলার, তো পারফরমেন্স ঠিকঠাক দিয়ে দেবে। কিন্তু আগের যে একটা এনার্জি ছিল যেটা মোহনবাগান দলের হয়ে খেলতো, মোহনবাগানের হয়ে খেলেছেন সেই এনার্জি নিয়ে, তারপর কলকাতা দলের হয়ে খেলেছেন, দিল্লির হয়ে খেলেছেন, যখন সেই এনার্জিতে কি আদেও মানে এক বছর পর গিয়ে যখন নতুন বছরের জন্য সই করানো হবে তখন কি খেলতে পারবে, এটা একটা বড় প্রশ্ন থাকছে। আর মোহনবাগান দলে একটা লম্বা প্ল্যানিং রয়েছে টিম নিয়ে, মোটামুটি 5 থেকে 6 বছরের একটা টিম করে রাখতে চাইছে, যেখানে ইয়ং ফুটবলার যেরকম আনোয়ার আলীকে নিয়ে একটা
প্ল্যানিং ছিল, কিন্তু আনোয়ার আলী তো থাকলো না। তো সেই রকম লেভেলেরই একটা ইয়ং ডিফেন্ডার বা ভালো মানের ডিফেন্ডারকে কিন্তু তারা সই করাতে চাইছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান দলের টার্গেট লিস্টে রয়েছে। এই বছর না হলেও নতুন বছরের জন্য, নতুন সিজনের জন্য তারা মোহনবাগান দল মানে সই করাতে পারে প্রীতম কোটালকে, এরকম কিন্তু খবর রয়েছে। তো বন্ধুরা, এরপরে যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে বাঙালি ফুটবলার, সবার পছন্দের ফুটবলার প্রবীর দাস, যিনি কিনা কেরালা ব্লাস্টার্স দলের হয়ে গত বছর খেলেছেন, এই বছরটাও কিছু খেলছিলেন। কিন্তু প্রবীর দাসকে এবার অফিসিয়ালভাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই মুম্বাই সিটি এফসি দলে লোন ডিলে পাঠিয়ে দিল কেরালা ব্লাস্টার এফসি দল। অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে যে মুম্বাই সিটি এফসি দল কিন্তু এবার নতুন দল প্রবীর দাস মুম্বাই সিটি এফসি দলের হয়ে তোমরা কিন্তু এই সিজনে তাকে খেলতে দেখতে পারবে এখন থেকে, কারণ লোন ডিল কমপ্লিট হয়েছে আর সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেরালা ব্লাস্টার এফসি দল করে দিয়েছে।